ছেলেগুলো শুভর দিকে বন্দুক তাক করলে আরিয়া শুভর সামনে চলে আসে আর বলে, তোদের তো আমাকে দরকার, তাই না? নে আমাকে শ্যুট কর, আমি তোদের সামনে রয়েছি, কর শ্যুট। এদিকে শুভ মনে মনে ভাবতে থাকে, সেই একই রূপ কিভাবে হতে পারে, কারণ আকাশ এক সময় আদ্রিত কীভাবে বন্দুক তাক করেছিল, ঠিক তখন শুভ আদ্রিতের সামনে এভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এরই মধ্যে ছেলেগুলো বন্দুক ট্রিগার চাপ দেবে, ঠিক তখনই শুভ আরিয়াকে নিয়ে সরে যায় আর আরিয়ার মাথায় আঘাত লেগে আরিয়া ওখানে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই পুলিশ চলে আসে। পুলিশ এসে বলে, মিসেস রয় আপনি ঠিক আছেন তো? আমরা আর এদের কিছুতেই ছাড় দেব না, এদের নামে অ্যাটেম্প টু মার্ডার কেস করব, এদের একটাও ছাড় পাবে না, সবকটাকে গারদের পেছনে দেব। অপরদিকে আদি যে ডিটেকটিভের সাথে কাজ করছিল, সেই ডিটেকটিভ জানায় যে অস্ট্রেলিয়াতে যে রয়েছে সে আদির মেয়ে শ্রী নয়, অন্য কেউ। আসলে এমন কেসটা জটিল হয়ে গেছিল যে তারা মনে করেছিল এক মুহূর্তের জন্য ওটাই শ্রী। এরপর আদি মন খারাপ করে চলে যায়। তখনই ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট বলে, কি হলো স্যার, আপনি মিথ্যে কথা কেন বললেন? ওটাই তো ছিল শ্রী, তাহলে আপনি ওনাকে মিথ্যে কথা কেন বললেন? তখন ডিটেকটিভ মনে মনে ভাবতে থাকে কিভাবে আকাশ সেনের সাথে তিনি যোগাযোগ করে মোটা টাকার একটা ডিল করেছে। সেই ডিল অনুযায়ী উনি কিছুতেই শ্রীয়ের আসল খবর বলবেন না আদ্রিতকে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবে, এটা যেটা হচ্ছে একদমই ঠিক হচ্ছে না, মিস্টার রয়কে সমস্ত সত্যিটা একবার জানানো উচিত ছিল। অপরদিকে শ্রীর জ্ঞান ফিরে এলে সে দেখে নিজেকে রায় পরিবারে সে রয়েছে। তখনই সে চিৎকার করে ওঠার বলে, আমি এখানে এলাম কিভাবে, কারা কিডন্যাপ করেছে আমাকে, এই বলে সে চিৎকার করতে থাকে। তখনই ঋদ্ধি বলে, তোমার কি আমাদেরকে দেখে কিডন্যাপার মনে হচ্ছে? কোথায় আমরা তোমাকে হেল্প করলাম আর তুমি কি না আমাদেরকে দোষ দিচ্ছ? এরই মধ্যে শুভ ওখানে আসে হাতে দুধের গ্লাস নিয়ে। শুভ আরিয়াকে বলে, নাও এই দুধটা খেয়ে নাও, তারপরে তুমি সমস্ত ঘটনা জানবে। কিন্তু আরিয়া কিছুতেই খাবে না বলে। আরিয়া বলে, আমি কি ছোট বাচ্চা নাকি যে আমি দুধ খাবো? তখন শুভ বলে, হ্যাঁ তুমি ছোট বাচ্চা, আর তোমাকে এখানে কেউ কিডন্যাপ করে নিয়ে আসেনি। ওখানে তুমি মাথায় আঘাত লেগে সেন্সলেস হয়ে গেছিলে, আর আমাদের বাড়িতে যেহেতু ডাক্তার রয়েছে তাই তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। আরিয়া এটা শুনে একটু খারাপ লাগে, কারণ সে না জেনে বুঝে সবার সাথে মিসবিহেভ করে ফেলেছে। আগামী পর্বে দেখা যায় সেবন্তী শুভকে বলে, শুভ মেয়েটাকে তুই বাঁচিয়েছিস ঠিক আছে, কিন্তু এখনও যেতে চাইছে, ওকে যেতে দে, জোর করিস না। এরপর আরিয়া বেরিয়ে যেতে গেলে তখনই আদির সাথে দেখা হয়। আদি বলে, কি আরিয়া তুমি এখানে পিজি পেয়ে গেছো? তখন আরিয়া বলে, না আঙ্কেল, আমি এখনও পিজি পাইনি, তবে খুব তাড়াতাড়ি নিজের একটা ব্যবস্থা করে নেব। এরপর আদি শুভর কাছে যার বলে, কি শুভ তুমি ওকে আটকাচ্ছ না কেন? তখন শুভ বলে, যার যেখানে ইচ্ছে যাওয়ার যাক, আমি কিভাবে জোর করতে পারি বলো তো? যেটা শুনে আরিয়া থমকে দাঁড়িয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।